Assalamu alaikum everyone. Welcome to Creative Mentor, the place where creativity meets strategy. আজকে আমি আপনাদের সঙ্গে আছি সাদিয়া হোসেন ফারিয়া, a professional graphic designer এবং আজকের ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব the basic of Adobe Photoshop. Adobe Photoshop এ কাজ করার পূর্বে আমাদের জানা উচিত Adobe Photoshop কি বা Adobe Photoshop এ কেন কাজ করব. If you are a graphic designer or photo editor, then you have to use Adobe Photoshop. Adobe Photoshop একটি raster based সফটওয়্যার এবং এটি আমরা ব্যবহার করে থাকি এক্সেপশনাল আরও আমাদের যে গ্রাফিক্সের ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো তৈরি করার জন্য আমরা Adobe Photoshop ব্যবহার করে থাকি। চলেন আজকে আমি আলোচনা করব একদমই বেসিক ওয়েতে Adobe Photoshop এর 5টি টুল নিয়ে। এই 5টি টুল আপনার জন্য একদম বেসিক হবে, তবে এই 5টি টুল ছাড়া আপনি কাজ করতে পারবেন না। ডিরেক্টলি যদি আমরা ফটোশপে ঢুকে পড়ি, ওকে, আমি ফটোশপটি ওপেন করলাম এবং আপনি যে উইন্ডোজটি দেখতে পাচ্ছেন আপাতত এটিকে বলা হয় ফটোশপ হোম পেজ। এটি হচ্ছে আমার ফটোশপের হোম পেজ। আমরা যত কাজ করে থাকি এগুলো যখন সেভ হয়ে থাকে তখন প্রত্যেকটা ফাইল বা প্রত্যেকটা প্রজেক্ট আমাদের রিসেন্ট ফাইলে সেভ হয়ে থাকে। যেমন আমার এই ফাইলগুলো আগের কাজ করা এবং এগুলো এখনো রয়ে গিয়েছে, আমি চাইলে এগুলো ওপেন করতে পারবো। তো আমি পুরোনো ফাইলে যাব না, আপাতত একটি নতুন ফাইল ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল ক্রিয়েট নিউ অপশন দেখতে পাচ্ছি, আমরা ক্রিয়েট নিউতে চলে যাব। যদি নতুন ডকুমেন্ট নিতে চাই তখন আমরা ডিরেক্টলি চলে যাব ক্রিয়েট নিউতে। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে নিউ ডকুমেন্টের জন্য আমার একটা প্যানেল ওপেন হয়ে যাবে অ্যাজ লাইক এমন, যেখানে আপনার একটি ক্যানভাসের বা একটি পেজের সাইজ, হাইট, ওয়েট দেওয়া থাকবে এবং কোন ফরম্যাটে আপনি নিতে চান তাও দেওয়া থাকবে। অ্যাজ লাইক আমার ওয়েট 500, হাইট 500 রয়েছে এবং আমি এটিকে নিব পিক্সেলসে। আপাতত জাস্ট 5টি টুলসের ব্যবহারের জন্য আমি একটি ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এই যে ডকুমেন্টটি চলে এলো। এবার you might be confused if you see this page for first time, but don't worry, আমি আপনাকে এক্সপ্লেন করছি এটির কোন সাইডে কি রয়েছে। আপনি একদম ওপেন করার পর যেটি দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড, দিস ইজ কল ক্যানভাস। এটিকে বলা হয় ক্যানভাস এবং ক্যানভাসের উপরই আমরা আমাদের সম্পূর্ণ ডিজাইনের কাজটি করব এবং আমাদের ক্যানভাসের উপর দেখা যাবে আমার ডিজাইনের আউটলুকটা কেমন হবে। অন দ্য রাইট সাইড যেটি দেখতে পাচ্ছেন, দিস ইজ কল লেয়ার্স এবং ফটোশপে কাজ করতে গেলে লেয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। লেয়ার ছাড়া আপনি এখানে গুছিয়ে কাজ করে উঠতে পারবেন না এবং আপনি লেয়ারকে যতটুকু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার ডিজাইন করতে ততই সুবিধা হবে। লেয়ারকে আপনি দেখার চেষ্টা করবেন অ্যাজ এ ব্ল্যাঙ্ক শিট। আমরা যেভাবে ব্ল্যাঙ্ক শিটের উপর একটি নতুন ডিজাইন করে থাকি এবং এদের সমন্বয়ে একটি ফাইল তৈরি হয়, একইভাবে লেয়ারগুলো থাকবে প্রত্যেকটি আলাদা শিট এবং আলাদা শিট সম্পূর্ণ একত্রিত হয়ে আপনার সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করবে। ফার্স্টে শুনতে কিছুটা কমপ্লিকেটেড লাগলেও কাজ করার সময় আপনি এটিকে সহজভাবে নিতে পারবেন। একইভাবে অন দ্য লেফট সাইড আপনি দেখতে পাচ্ছেন কিছু আইকন যেগুলোকে বলা হয় টুলবার এবং এগুলোকে আপনি দেখার চেষ্টা করেন আপনার তুলির মতো করে। আমরা যেভাবে রং তুলি দিয়ে কাজ করি এবং একেকটি তুলির একেকটি কাজ হয়ে থাকে, একইভাবে এখানে প্রত্যেকটি টুলসের কাজও ডিফারেন্ট এবং আপনার প্রত্যেকটি টুলস প্রয়োজন হবে। এই টুলসগুলো আপনাকে ডিফারেন্টভাবে সাহায্য করবে, প্রত্যেকটি নিজ জায়গা থেকে আপনাকে সাহায্য করবে আপনার ডিজাইনের আউটপুট লুকটা যাতে ভালো আসে। একদম টপ উপরে যেটি দেখতে পাচ্ছেন, দিস ইজ কল মেনু বার। অ্যাজ লাইক মেনুর ভিতরে আমরা যখন মেনু ওপেন করি আরো অনেকগুলো অপশন থাকে, এখানেও মেনু বারের প্রত্যেকটি অপশনের ভিতর আরো 1000টি অপশন রয়েছে আমাদের জন্য। যখন অপশনের কথা বললাম, নিচে আরো কিছু অপশন দেখতে পাচ্ছেন,
এগুলোকে বলা হয় অপশন বার। প্রত্যেকটি টুলসের ব্যবহারের সঙ্গে সঙ্গে অপশন বারও চেঞ্জ হবে। চলেন আপাতত বেসিক ওয়েতেই বলি, আমরা খুব ডিপে না যাই। আমরা আজকে আলোচনা করব মুভ টুল, শেপ টুল, টাইপ টুল, ইরেজার টুল and zoom tool. Move tool, shape tool, type tool, eraser tool and zoom tool. মুভ টুল শুনলেই কিছুটা বোঝা যায়। মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ হচ্ছে কোনো একটি বস্তুকে বা কোনো একটি অবজেক্টকে আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে চাই তখন আমাদের মুভ টুলটি ব্যবহার করতে হয়। চলেন আমি একটা জাস্ট অবজেক্ট নিয়ে আসি। আপনারা ফটোশপে কোনো ছবি কিভাবে ওপেন করবেন? আপনারা ফটোশপে কিভাবে ছবি ওপেন করবেন? ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেস এমবেড প্লেস এমবেডে যাওয়ার ফলে আপনার ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। আপনি যেই ছবিটি এখানে নিয়ে আসতে চাইবেন as like আমি এই ফায়ার ইমেজটি নিয়ে আসতে চাচ্ছি। আমি প্লেস দিলাম। এখন দেখেন চলেও এলো। এবং ছবি আসার সঙ্গে সঙ্গে কোথায় কি পরিবর্তন হয়েছে একটু যদি খেয়াল করেন। অপশন বার চেঞ্জ হয়েছে। আপনার লেয়ার্সে একটি নতুন লেয়ার জয়েন হয়েছে। ইট মিনস আপনি ক্যানভাসের উপর যত অবজেক্ট নিয়ে আসবেন, যত কাজ করবেন প্রত্যেকটির জন্য আলাদা আলাদা লেয়ারগুলো আসবে। যেমনটি আমি শুরুতে বলেছিলাম প্রত্যেকটি লেয়ার এক একটি ব্ল্যাঙ্ক শিট যেটির উপরে আপনি কাজ করবেন। ওকে, আমি জাস্ট ছবিটি এনে রেখে দিলাম, কিন্তু এটি তো বসছে না। কেন বসছে না? আপনাকে অপশন বারে বলছে না হয় এটিকে ক্রস করো কিংবা এটিকে এন্টার করো। তাহলে আপনার থেকে কি করতে হবে? এন্টার করতে হবে। ছবি রাখার জন্য এন্টার করলাম আমরা, ছবিটা রয়ে গেল। এখন ছবিটা মুভ করার জন্য আমি কি করে মুভ করব? ছবিটা মুভ করার জন্য আমার মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমার ছবিটাকে আমরা মুভ করতে পারবো। আপনি যেইখানে চাইবেন ওখানেই মুভ করা পসিবল যখন আপনি মুভ টুল ব্যবহার করে অবজেক্ট স্থানান্তর করবেন। আচ্ছা, এটা আপাতত এভাবে রেখে দিই। এরপরে হচ্ছে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট বাট বেসিক টুল, শেপ টুল। একটি ডিজাইন কমপ্লিট করতে, একটি ডিজাইনকে ভালো লুক দিতে শেপ টুল অবশ্যই প্রয়োজন হয়। আপনার সব সময় এই শেপ টুলের ব্যবহার আবশ্যকভাবেই করতে হবে। আমরা বলি এটিকে শেপ টুল, এবং শেপ টুলের ভিতর আমাদের জন্য রয়েছে আরো নানান ধরনের শেপ। একটি শেপ টুলের সঙ্গে সঙ্গে আপনি পাচ্ছেন এখানে আরো ডিফারেন্ট শেপস, এবং আপনার প্রয়োজন অনুসারে আপনি এগুলোকে ব্যবহার করবেন। আপাতত আমি জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলটি নিচ্ছি, সিলেক্ট করলাম এবং মাউস দ্বারা এক কর্নার থেকে অন্য কর্নারে ড্র্যাগ করে আমি নিয়ে নিলাম। এই রেক্ট্যাঙ্গেল নেওয়াতে কি কি চেঞ্জ হয়েছে? ফার্স্ট অফ অল একটি প্রপার্টিজ বার অন হয়ে গিয়েছে। সেকেন্ড অফ অল লেয়ারের মধ্যে নতুন একটি লেয়ার চলে এসেছে। থার্ড, আপনার অপশন বারের লুক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনি যখন চাইবেন এই রেক্ট্যাঙ্গেলের কালার চেঞ্জ করতে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য কালার অফ রেক্ট্যাঙ্গেল, দেন আপনি জাস্ট প্রপার্টিজ বারের এই কালার বক্সটি ওপেন করুন এবং সিলেক্ট দ্য কালার, চেঞ্জ। You can change the color.
যদি প্রপার্টিজ বার অন না হয় তখন আপনার কাছে অপশন রয়েছে মে তখন আপনার কাছে আরেকটি অপশন রয়েছে যেটি হচ্ছে আপনার অপশন বারে ফিল কালার। এই যে দেখতে পাচ্ছেন ফিল কালার। এই কালারটি এখান থেকে যদি আমি মাউস দ্বারা একটি ক্লিক করি তাহলে এখানে কালার পিকার অন হয়ে যাবে এবং ইউ ক্যান পিক এনি কালার। ওকে? একইভাবে আপনার এখানে যতগুলো শেপ রয়েছে আপনি এই সকল শেপকে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন আমি ইলিপস টুলটি নিয়েছি। জাস্ট ব্যবহার করলাম। প্রপার্টিজ অন হয়ে গিয়েছে। কালারটি চেঞ্জ করে দিই। কালারটি চেঞ্জ করে দিলাম। ওকে। একইভাবে আপনার বাকি শেপগুলোরও ব্যবহার হবে আপনার প্রয়োজন অনুসারে। আমি জাস্ট ২ টি শেপকে দেখিয়ে দিলাম আপনার বোঝার জন্য। এবার আমরা ব্যবহার করব আমাদের ইরেজার টুল। ইরেজার টুলের কাজ কি বলেন তো? ইরেজার টুলের কাজ ইরেজ করে নেওয়া। অপ্রয়োজনীয় অংশগুলোকে ইরেজ করে নেওয়া, তাই তো? তাহলে আমিও অপ্রয়োজনীয় অংশগুলোকে ইরেজ করে নিব। এই যে দেখেন ইরেজার টুল সিলেক্ট করলাম। ইরেজ তো আমি করছি কিন্তু কিছুই ইরেজ হচ্ছে না বা কিছুই মুছে ফেলছে না। কেন? কারণ আপনি যখন ইরেজার টুলার ব্যবহার করেন তখন সেই লেয়ারটি আপনার সিলেক্ট রাখতে হবে। অ্যাজ লাইক আপনি এই ফায়ার ইমেজটির মধ্যে ইরেজার ব্যবহার করতে চাচ্ছেন। এখান থেকে কিছু মুছে ফেলতে চাইছেন। তখন আপনার ফায়ারের লেয়ার বা ইমেজটির লেয়ার সিলেক্ট করতে হবে। দেন আপনি ইরেজার সিলেক্ট করুন। এরপর এসে রাস্টারাইজ করে নেন। দেন you can remove unwanted part of the image. মুছে ফেললাম। এখন কি আমি পারবো এই যে বৃত্ত কিংবা এই যে রেক্ট্যাঙ্গেল এগুলোকে মুছে ফেলতে? না। কেন পারবো না? বিকজ আমার লেয়ার গুলো সিলেক্ট নেই। এখন যদি আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি তাহলে রেক্ট্যাঙ্গেলটি রাস্টারাইজ করে নিলাম। দেন জাস্ট রিমুভড দ্য রেক্ট্যাঙ্গেল। কিন্তু ইলিপস রিমুভ হয়নি। ইলিপস রিমুভ করার জন্য কি করতে হবে? ইলিপস লেয়ার সিলেক্ট করতে হবে। ইলিপস রাস্টারাইজ করে নিলাম। দেন আমি রিমুভ করতে পারবো আমার ইলিপসটি। তার মানে হচ্ছে আপনি যখন ইরেজার টুলার ব্যবহার করবেন তখন আপনার লেয়ার সিলেক্ট করে রাখতে হবে। যেই লেয়ারটি সিলেক্ট করবেন সেই লেয়ারের উপরই আপনার ইরেজারটি অ্যাপ্লাই হবে। অন্য কোনো লেয়ারের উপর না। আচ্ছা, আপাতত আমার মনে হচ্ছে এই লেয়ারগুলোর বা এই আপাতত আমার মনে হচ্ছে এই অবজেক্টগুলোর কোনো প্রয়োজন নেই। আমি এগুলোকে ডিলিট করে দিই। কি করে ডিলিট করব? জাস্ট লেয়ার দ্বারা লেয়ার সিলেক্ট ফার্স্ট টু লাস্ট তিনটি লেয়ার সিলেক্ট করলাম এবং লেয়ার সিলেক্ট করার পর আমি যাব লেয়ারের নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন ভিন অপশন। এই ভিন অপশনে গিয়ে জাস্ট ইয়েস। আবার ব্ল্যাঙ্ক হয়ে গেল। আচ্ছা, পরবর্তী টুলসে আমরা চলে যাব। পরবর্তী টুলস হচ্ছে আমাদের the most important tool টাইপ টুল। টাইপ টুল এত ইম্পর্টেন্ট কেন বলেন তো? কারণ আমরা যখন কোনো বার্তা না লিখে ডিজাইন করি তাহলে কেউ বুঝতে পারে না আমরা কিসের উপর বা কেন ডিজাইনটি করেছি। তাহলে আপনি যখন ইট মিনস আপনার সবসময় টেক্সট টুলের বা টাইপ টুলের ব্যবহার করতেই হবে। দ্যাটস ওয়াই ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ফটোশপ। চলেন টাইপ টুলে চলে যাই। টাইপ টুলে গেলাম। জাস্ট মাউস দ্বারা প্রেস করলাম। দেখেন এটা অ্যাডোবির দেওয়া একটা লেখা। আপনি আপনার মতো করে লিখে নিতে পারেন। আমি লিখলাম, নামটি লিখে নিলাম। এখন আপনার নাম লিখে তো ফেললেন।
যদি আপনাকে বলা হয় আপনি এই কালারটি ব্যবহার করবেন না বা আপনি চাইছেন না এই কালারটি ব্যবহার করতে, তাহলে কি করবেন? মাউসের কার্সর দ্বারা আপনার টেক্সটটি সিলেক্ট করুন। অপশন বারে আপনার জন্য কালার বক্স অন হয়েছে। কালার বক্স থেকে কালার পিক করে নিন, ওকে করে দিন। দেন আপনার পছন্দ হচ্ছে না এই ফন্টটি, এই ফন্টটি আপনার পছন্দ হচ্ছে না, আপনি চাইছেন এটাকে চেঞ্জ করতে, তাহলে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনার মনিটরে আপনার পিসিতে যত ডাউনলোডকৃত ফন্ট থাকবে সকল ফন্ট এখানে শো হবে। আপনি যেটি চাইবেন ওটি ব্যবহার করতে পারবেন। তাহলে চলেন আমি এই ফন্টটি নিয়ে নিলাম। ফর্মের যদি আপনার কাছে বোল্ড, রেগুলার অনেক রকম থাকে আপনি তাও এখান থেকে পেয়ে যাবেন। আপাতত আমার এই ফন্টে জাস্ট আমার কাছে রেগুলার আছে। দেন আপনি যদি চান ফন্টের সাইজ ইনক্রিজ করতে, দেন ইউ ক্যান ইউজ দিস ফিট অপশন, চেঞ্জ, তারপর এন্টার করে দিলেন। এরপর মুভ টুল সিলেক্ট করে আপনি যেখানে ইচ্ছা ওখানেই ব্যবহার করতে পারছেন। এটা ছিল টাইপ টুলের হরিজন্টাল টাইপ টুল। টাইপ টুলের ভিতরে 4টি টাইপ টুল রয়েছে: হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল, 4টি অপশন। আপাতত আজকের ক্লাসে আমরা আলোচনা করব হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল নিয়ে। হরিজন্টাল টাইপ টুলের কাজ হচ্ছে আপনার লেখাকে সমান্তরালে লিখে যাওয়া। অপরদিকে ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে আপনার লেখাটাকে লম্বালম্বি ভাবে লিখে নেওয়া। এই যে দেখেন, আমি ভার্টিক্যাল টাইপ টুলটি সিলেক্ট করলাম, প্রেস করলাম, এখানে লেখাটি উপর থেকে নিচে নেমে আসছে। লেখাটি উপর থেকে নিচে নেমে আসবে, সাইডে বা সমান্তরালে যাবে না। এই যে দেখতে পাচ্ছেন। এরপর মুভ টুল দিয়ে আপনি যদি মুভ করেন এটিকে, সো ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে আপনার লেখাকে লম্ব আকারে লিখে দেওয়া এবং হরিজন্টাল টাইপ টুলের কাজ হচ্ছে আপনার লেখাকে সমান্তরালে সামনাসামনি লিখে যাওয়া। ওকে, আমার এই দুইটারও আর প্রয়োজন নেই, সো আই ক্যান রিমুভ দিস টু লেয়ার্স। লাস্ট ওয়ান হচ্ছে জুম টুল। আগে একটি ইলিপস নিয়ে নিই। নিয়ে নিলাম। এই ইলিপসের মধ্যে আমি চাইছি জুম করতে। আমি চাইছি ইলিপসটা একটু জুম করে দেখি, আমি কাজ করার জন্য, আমার সুবিধার জন্য। জুম কি করে করব? আমি মাউস দ্বারা অনেক চেষ্টা করলাম, কোনোভাবেই জুম হচ্ছে না। আপনার কাছে এখানে টুলস বারে একদম নিচে একটি ম্যাগনিফাইং গ্লাস রয়েছে, যেটিকে আমরা বলি জুম টুল। জুম টুলটি সিলেক্ট করলাম, দেন আমার অপশন বারে একটি প্লাস ম্যাগনিফাইং গ্লাস এবং একটি মাইনাস ম্যাগনিফাইং গ্লাস দেখা যাচ্ছে। আপনি যখন প্লাসটি সিলেক্ট করে মাউস প্রেস করবেন তখন এটি জুম হবে, এবং অপরদিকে আপনি যখন মাইনাস প্রেস করে মাইনাস সিলেক্ট করে আপনার মাউসটি প্রেস করবেন তখন এটি জুম আউট হবে। ঠিক এখন যেভাবে দেখতে পাচ্ছেন আপনি, এটি এভাবেই কাজ করবে। আচ্ছা, এই 5টি রুলার ব্যবহার করে কি আমি ডিজাইন করতে পারবো? এটি কি আদৌ সম্ভব এই বেসিক 5টা টুল দিয়ে? তাহলে আমি বলবো আপনাকে, জি, অবশ্যই সম্ভব। এই 5টি টুল দ্বারা আপনি একটি ডিজাইন কমপ্লিট করতে পারেন এবং একটি খুব সুন্দর ডিজাইন আপনি শুরু করতে পারেন। আজকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকেন, আমি বলবো আপনি আপনার ডিজাইনিং জার্নিটা স্টার্ট করে দিতে পারেন। চলেন কথা না বেরিয়ে লেটস গেট টু দ্য ওয়ার্ক।
you're a beginner, then this video will help you. If you like this video, then please like, share, and subscribe our channel. And stay with Creative.